নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কালারিং ডিম। বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে ডিমের রং পরিবর্তন করা যায়, আপনারা সেটা না দেখলে বিশ্বাস করবেন না। তো কিভাবে আমি ডিমের রংটা পরিবর্তন করব, সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা খুবই মজার হতে চলেছে। আমি পেঁয়াজের খোসা নিয়েছি, আমি পেঁয়াজের খোসা দিয়েই ডিমের রংটা পরিবর্তন করে দেখাবো। রেসিপিটা বানাতে লাগবে আমার পেঁয়াজের খোসা। এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে দিচ্ছি। উনানটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি। এবার ওই জলের মধ্যে আমি পেঁয়াজের খোসা দিয়ে দেব। পেঁয়াজের খোসা দিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে মিশিয়ে নেব। দু মুঠোর মতো পেঁয়াজের খোসা দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে পেঁয়াজের খোসাটা ফুটিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। পেঁয়াজের খোসাটা আমি ফুটিয়ে নিয়েছি, এবার দেখব রংটা কতটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রংটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়েছি, এবার এটা আমি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 5টা ডিম নিয়েছি, এই ডিমগুলো আমার লাগবে। আর এখানে নিয়েছি মাস্কগুলো পরিষ্কার করে ধোয়া আছে। এই মাস্কটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এখানে 2টো মাস্ক আমি কেটে নিয়েছি, আর একটা আপনাদেরকে দেখাবো বলে রেখেছি। আর লাগবে গার্ডার, এই যে গার্ডার নিয়েছি। ডিম আর মাস্ক, বা এই রকম পাতলা কাপড় থাকলেও হবে। আর লাগবে চাল, আমি এখানে চাল নিয়েছি। আর বাটিতে জল নিয়েছি। ডিমটা নিয়েছি, ডিমটা এবার জলের মধ্যে দিয়ে দেব। এবার চালের মধ্যে ফেলে দেব। এবার এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়েছি, এবার এই 2 সাইড আমি গার্ডার দিয়ে বেঁধে দেব। এইভাবে এইভাবে গার্ডার দিয়ে বেঁধে দেব। এবারে এই সাইডটাও আমি গার্ডার দিয়ে দেব।
দিয়েছি। এবার আমি চালগুলো একটু চাড়িয়ে নেব। আর জমাট বেঁধে গেলেও কোনো অসুবিধা নেই, রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এই একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভেতরে চাল দেওয়া আছে আর ডিমটা তো দেখলেন। জলের মধ্যে দিয়েছি ডিমটা, তারপর চালের ওপরে দিয়ে আমি এইভাবে কাপড় দিয়ে বেঁধে নিয়েছি আর দু সাইডে গার্ডার দিয়েছি। আর পেঁয়াজের জলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব। সব ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা উনানের মধ্যে বসিয়ে দিলাম। এবার ডিমটা উল্টে পাল্টে সেদ্ধ করে নেব। 5-6 মিনিট আমি ডিমটাকে এইভাবেই ফুটাতে থাকবো, তাহলে ডিমের গায়ের মধ্যে রংটা লেগে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। ডিমটা এবার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব বেশিক্ষণ ডিম রাখলে ডিমটা আবার ফেটে যাবে। এবার আমি নামিয়ে নেব। আর ডিমের গায়ে সুন্দর একটা রঙও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের খোসা থেকে কত সুন্দর একটা রং বার হয়েছে। এবার আমি জল দিয়ে দেব। এবার গার্ডারগুলো খুলে দেব। কত সুন্দর লেগেছে দেখতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রংটা কতটা সুন্দর হয়েছে। আর চাল দেওয়ার কারণে একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, খুব সুন্দর লেগেছে দেখতে, অসাধারণ। এবার ডিমগুলোর ওপরে আমি একটু তেল বুলিয়ে নেব। পেঁয়াজের খোসা দিয়েও যে এত সুন্দর রং করা যায়, না দেখলে আপনারা বিশ্বাস করতেন না। প্রতিটাই আমি তেল বুলিয়ে নেব। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রতিটা ডিমেই আমি তেল বুলিয়ে নিচ্ছি। আমি খুব টাইট করে বেঁধেছিলাম, সেই কারণেই ফেটে গেছে। 5-6 মিনিটের বেশি আমি ডিমটাকে ফোটাইনি। খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে এই ভিডিওটা বানিয়ে। একটা ডিম আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। যেমন ডিম সেই রকম, শুধু ডিমের গাটা খুব সুন্দর দেখতে লেগেছে। বন্ধুরা, আমি আমার ছেলের রিকোয়েস্টে এই ভিডিওটা বানিয়েছি। আমার ছেলে বলেছে যে মা, এই কালারিং ডিম বানিয়ে তুমি তোমার বন্ধুদেরকে দেখাও, তোমার বন্ধুরা খুব খুশি হবে, খুব খুশি হবে তুমি যদি এই রকম কালারিং ডিম বানিয়ে দেখাও। সেই কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি।
আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।